হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। রমজান মাস চলছে, রমজান মাসের দ্বিতীয় দিন, দ্বিতীয় রোজা ইফতার আয়োজনে ইফতার বাজারে চলে আসছে কিন্তু বহুল আলোচিত ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার ইফতার বাজারে। আজকে এসে কিন্তু উচ্চ পড়া ভিড়ের ভিতরে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন ধরনের ইফতার আইটেম, দাম মান সম্পর্কে। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। तरतारे पर घी का और बारे मसाला वो भी नहीं खाएगा, वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলায় খায়। এটা ব্রিটিশ পিরিয়ডে বিক্রি হয়েছে 96 তে আমার বড় ভাই লাগে করতাম। কেমন চাহিদা কেমন? ইনশাআল্লাহ আমাদের চাহিদাটা মোগল আমলেরতেই ভালো, আর ইনশাআল্লাহ আমরা আরো আশা করতেছি আরো ভালো। খাবারের মান কি ধরে রাখতে পারছেন? মুঘল আমলে যে খাবারের মান ছিল, 3 পুরুষ আমাদের এই দোকানের বয়স হয়ে গেছে। মোগল আমলে যা ছিল দোকানে সবই গিয়ে বাজার ছিল। ওই গিয়ে বাজার করতে গেলে কেজি বেচতে হইব 2200 টাকা, 2000 টাকা। তাই আমাদের দোকানে যা আছে সব সরষের তেলের প্যাকেট না, 12টা আইটেম আছে, পুরো 12টা। কবুতর আছে, হাঁস আছে, খাসির লেগলো, শিক্ষিত খাসি আছে, ছুটি কবা দিয়েছেন। শিক্ষিত খাসি দিয়েছি, এটা স্কুলের মাঠের গাছ খায় বড়, তার জন্য এটা শিক্ষিত খাসি। শিক্ষিত খাসির চাহিদা বেশি না মুরুখ খাসির চাহিদা বেশি? আমি বলতে পারি না মুরুখ খাসি কোনটা, আমি পরের নামে বদনাম করব না। আমি আমারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি। ইনশাআল্লাহ আমার শিক্ষিত খাসি ভালো চলতেছে। গত বছরের ভাইরাল এটা, গত বছর শিক্ষিত খাসি ছিল না বলে কি আমি দাম বেচি নাই? অবশ্যই বেচছি। ইনশাআল্লাহ আমি রোজগার ভাইদেরকে আরো ভালো খিলানোর জন্য এবছর আরো ভালো শিক্ষিত খাসি 1776 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান পুরান ঢাকা চকবাজার নির্মাণ করেন ঐতিহাসিক শাহী মসজিদ। এরপর 1702 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ চকবাজারে আধুনিক বাজারে রূপান্তর করেন। সেই সময় থেকেই প্রতি রমজানে এই এলাকায় গড়ে ওঠে অস্থায়ী ইফতার বাজার। সময়ের সঙ্গে সঙ্গে একটি অনন্য ঐতিহ্যতে পরিণত হয় চকবাজার ইফতার বাজার। পুরান ঢাকা চকবাজার ইফতার বাজার প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যের ধারক বাহক। আজকে সেই বাজারেই চলে আসছে। হামলা জমা করু জমা ভাই, হামলা জমা ভিডিও করে টাকা আর আছে। কিছু সময়ের জন্য মনে হচ্ছে ইতিহাসের সাক্ষী হতে চলে আসছি। চকবাজার ইফতার বাজার মানে ঢাকাইয়া ভাষায় নানা বাচন ভঙ্গিতে ডাকাডাকি, রোজাদার বা বিক্রেতাদের সাথে হই হই রই রই উত্তেজনাবহ একটা সময় অতিবাহিত করছি। সেটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বাংলাদেশের সবচাইতে জমজমাট ইফতার বাজার 2026। কাবাব খায় নবাবে, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লইয়া যায়। কি হয়েছে? হ্যাঁ দুলাভাই চলে আসছে। হ্যাঁ ওইটাও দুলাভাই। 400 বছরের ইতিহাস নিয়ে চলমান ইফতার বাজারের পরিবেশ কেমন থাকে জানা এবং দেখার খুব ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই কিন্তু আজকে চলে আসি চকবাজার ইফতার বাজারে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে দাম দর নিয়ে কথোপকথন,
কি রহস্য রয়েছে সেই রহস্য খোঁজার চেষ্টা করব। বিন্দু কি মিষ্টি ষোলোশো টাকা কেজি। এটা কিসের তৈরি? এটা গরু, এটা খাসি, এটা চিকেন। আর এই যে এটা চিকেন চিকেন 40 টাকা পিস, 60 টাকা পিস, 80 টাকা পিস। 40, 60, 80। এটা কি আর এটা কি? এটা মুরগির আচার, এটা গরুর আচার, টকঝাল মিষ্টি। 120 টাকা। এই যে টকঝাল মিষ্টি। আবার তো উল্টো উল্টো কথা। 250, 200, 150, 250, 80 টাকা। এগুলো মিথ্যা কথা বলে দোকান থেকে লাভ আছে। ধরো কি বানাইতেছে মনে হয় বলতে পারবা? নীল বানাচ্ছে। এই বানাইতেছে কত? সুতি কাবাব লেন, কাবাব খাই নবাবে, আলুদা খাই নবাবে, স্টেন শরবত খাই নবাবে, জামাই দরজা খাই নবাবে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য রমজান মাস হচ্ছে পবিত্রতার মাস, আত্মশুদ্ধির মাস। রমজান মাসে ইফতার বাজারে এসে মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে কিন্তু উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। এগুলো কি? বোরহানি। মাঠা মাঠা। বিক্রেতারা বিক্রি করছে, ক্রেতারা কিনছে, সময় গড়াচ্ছে, ইফতারের সময় হচ্ছে। নানা ধরনের খাবারের আইটেম, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দই বড়া কেমনে বিক্রি করেন? 20 টাকা, 5 পিস 100 টাকা, 10 পিস 200 টাকা। আসলে কে বড় বাপ রে গোলাটা গঙ্গা কইরা কইরা লে যায়। হ্যাঁ খবর ভাই, এই পড়ে না পেট পড়ে কাটো না বই না ওই তো তোমার টাকা যাবে ওই না 250 গ্রাম গরু 300 টাকা, 600 গ্রাম 150 টাকা। গরুটা খাসির তেল 400 টাকা, 200 টাকা। এখানে কোন কাস্টমাররা বেশি আসে? আমাদের এখানে সব কাস্টমারই আয় ভাই, কাস্টমারের গায়ে লাগে না, যায় যেটা ভালো লাগে। কেউ খাসি খায়, কেউ গরু খায়, এইভাবেই আর কি। এই যে চাই সুদি কাবাব বেচাকেনার মান কেমন হবে? বেচা কেনা চলতেছে ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু গতবারের থেকে একটু স্লোই আছে। আজকে পুরান ঢাকার ইফতার বাজারের পরিবেশ ঘুরে ঘুরে দেখলাম, জানলাম এবং আপনাদেরকে দেখালাম, জানানোর চেষ্টা করলাম। 400 বছরের পুরনো ইফতার বাজার দেখে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
আগামী পর্বে দেখা হবে অমর 21শে ফেব্রুয়ারি বইমেলায়। আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকেও এই চকবাজার ইফতার বাজারে ফরেনাররা ঘুরতে আসে, উপভোগ করে জমজমাট ইফতার বাজারের আয়োজন। Bro, please review. রিভিউ দেন, আপনি রিভিউ দেন। Refreshing, no? More Very refreshing. Yeah. So much walking, and now I can have mango milk. Okay, bro. Awesome.